কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, ঠুকে দিতে চেয়েছিলেন মামলা, দেশ ছাড়া করেছিলেন বহু সাংবাদিককে। নেপথ্যে ছিল একটি প্রতিবেদন। আল জাজিরার ওই প্রতিবেদনের পর থেকেই নিজের কুকীর্তি লুকাতে মরিয়া হয়ে ওঠেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। কি এমন ছিল সেই রিপোর্টে? জানতে হলে যেতে হবে ৩ বছর পেছনে। ২০২১ সালে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই তথ্যচিত্রে কিভাবে শেখ হাসিনা প্রশাসনের অধীনে ব্যাপকভাবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই তৎপর হয়ে ওঠে হাসিনা প্রশাসন। আল জাজিরা এবং ওই প্রতিবেদনের সঙ্গে যুক্ত সাংবাদিক এমনকি তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরিকল্পনা শুরু করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, প্রতিবেদনটি প্রকাশের পর আল জাজিরার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেয় হাসিনা প্রশাসন। এছাড়া ওই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তথ্যচিত্রের সঙ্গে জড়িত থাকার জন্য সেই সময় সরকার বাংলাদেশে ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনা করেছিল। হাসিনা সরকার তথ্যচিত্রটিকে মানহানিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে ইউটিউব এবং ফেসবুককে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। এমনকি বাংলাদেশের হাইকোর্টও এই প্রতিবেদন সরাতে শেখ হাসিনার পক্ষেই রায় দেয়। তবে ফেসবুক বা ইউটিউব কেউই এতে কর্ণপাত করেনি। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান তথ্যচিত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবার, সেই সাথে অন্যান্যদের কোটি কোটি টাকা দুর্নীতির তথ্য ফাঁস করা হয়, যার জের ধরে আজিজ আহমেদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। এছাড়াও তথ্যচিত্রে তুলে ধরা হয় কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণের মতো অপকর্মে লিপ্ত শেখ হাসিনার নিয়োগ করা ব্যক্তিরা। রাষ্ট্রীয় এই দুর্নীতি এবং কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, তথ্যচিত্রটি মিথ্যা আখ্যায়িত করে আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেসির সঙ্গে ২০২১ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারা। সানডে টাইমস বলছে, শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ রয়েছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করেছিল। বার্গম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন। সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে। তা সত্ত্বেও এটি শেখ হাসিনার মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। ও সময় আল জাজিরা এবং বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়েও আলোচনা হয়। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয়। এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানির মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের। ব্যারিস্টার ব্রাউনি সানডে টাইমসকে নিশ্চিত করেছেন তিনি প্রাথমিকভাবে মামলার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করেনি বলে জানিয়েছেন তিনি। এর পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুক থেকে তথ্যচিত্রটি সরাতে তৎপর হয়ে ওঠে তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।